দেবের পথসভা চলাকালীন মঞ্চ ভেঙে বিপত্তি। ঘাটালের মোহনপুরে পথসভা চলাকালীন হঠাৎই ভেঙে পড়ল মঞ্চ। পড়ে যাওয়ার আগেই তৃণমূল প্রার্থীকে ধরে ফেললেন নিরাপত্তারক্ষীরা। দেব ছাড়াও মঞ্চে ছিলেন ঘাটাল ব্লক তৃণমূল সভাপতি দিলীপ মাঝি, তৃণমূল নেতা বিকাশ কর সহ তৃণমূলের নেতৃত্বরা। ছবি প্রকাশ্যে আসতেই বেঁধে গেল শোরগোল। আমাদের প্রতিনিধি অসীম বেরা রয়েছেন আমাদের সঙ্গে। অসীম, দেবের পথসভা চলাকালীন মঞ্চ ভেঙে বিপত্তি, কিভাবে ঘটলো এই ঘটনা? দেখো, একেবারেই, কারণ দেব যেখানে যাচ্ছে, একদিকে অভিনেতা দেব, তারপরে তৃণমূলের একজন যাকে বলা যায় হেভিওয়েট নেতা, সেই দেবকে ঘিরে দেখতে প্রচুর মানুষের একটা সমাগম হয়। এটা কিন্তু কয়েকদিন ধরে দেখা যাচ্ছে তীব্র দাবদাহকে উপেক্ষা করে মানুষ কিন্তু জড়ো হচ্ছে শুধুমাত্র দেবকে দেখার জন্য। কেউ অটোগ্রাফ নিচ্ছে, কেউ একটা সেলফি তুলছে। তেমনই ঘাটালের কিন্তু মনোহরপুর এলাকায় কালকে যখন দেব পৌঁছেন শামসুন্দরপুর গ্রামে, সেখানে কিন্তু একটা ছোট্ট মঞ্চ করা হয়েছিল। সেই মঞ্চে যখন দেব বক্তব্য দিচ্ছিল তখন কিন্তু প্রচুর মানুষ সেই মঞ্চে উঠে যায়। সেই তুলনায় কিন্তু অত ভার বহন করতে পারেনি, অত মানুষের ভার বহন করতে পারেনি সেই মঞ্চ। তখনই কিন্তু মঞ্চটা কিন্তু ভেঙে পড়ে। দেবের যে রক্ষীরা ছিল তারা, এমনকি তৃণমূল কর্মী সমর্থকরা দেবকে কিন্তু তারা ধরে পড়ে। তারপরেই কিন্তু দেব মঞ্চ থেকে নেমে পড়ে। এমনকি মঞ্চ থেকে নেমেও কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি বার্তা দেন। তারপরে কিন্তু সেখানে সভা সঙ্গে থাকো। আমার সঙ্গে ছবি বেরোলেই কাল সাসপেন্ড। বর্ধমানে চা চক্রের সরকারি কর্মীকে খোঁচা দিয়ে সতর্ক করলেন দিলীপ ঘোষ। আজ এক সরকারি কর্মী বিজেপি প্রার্থীকে শুভেচ্ছা জানাতে যান। দিলীপকে তিনি জানান তিনি সরকারি কর্মী, জানান তিনি বিজেপি করেন। এরপরই দিলীপের খোঁচা। আমার সঙ্গে ছবি বেরোলেই কাল সাসপেন্ড, কেউ বাঁচাতে পারবে না। ভালো আছেন? আমি সরকারি কর্মচারী। চলুন, আমাদের এখন দিদির কাছ থেকে নেবেন ভোটটা আমাকে দেবেন। ডিজাইন করে দেবেন ভোটটা। হ্যাঁ, সরকার বানিয়ে তারপরে আমরা ফুল টাইম জব দেবো আপনাকে। আর ভোটের আগে তপ্ত হুগলির জিরাটও। হুগলির জিরাট বাসস্ট্যান্ড সংলগ্ন হাসপাতাল মোড়ে বিজেপির অফিসের সামনে ফ্লেক্স ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বলাগড় থানায় অভিযোগ দায়ের বিজেপির। ফ্লেক্স পুড়িয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার বিজেপির। গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করছে তৃণমূল। সমাজ বিরোধী আমাদের এই জিরাটটাকে উত্তপ্ত করছে, বলাগড়টাকে উত্তপ্ত করছে। আগামী দিন আমরা বুঝিয়ে দেবো কারা করেছে, আমরা নিশ্চিতভাবে আমরা ধরিয়ে দেবো কাকে। টিএমসি মদতপুষ্ট শাসক দলের নেতার মদতে এইগুলো হয়েছে আর কি। নিজেদের মধ্যে হয়তো কিছু মতবিরোধ বা গোষ্ঠীদ্বন্দ্বের ফল হচ্ছে এই যে ভাঙাচোরা বা কোনো ব্যাপার। এর সাথে আমাদের দল বা আমরা কেউ কোনোভাবেই জড়িত নেই এবং আমাদের দলের দুষ্কৃতি খেলা আমাদের কোনো কর্মীরাই এরকম মানসিকতা নিয়ে আমরা অন্তর্মুখে চলি না। ভোট যত এগোচ্ছে ততই উত্তেজনা বাড়ছে বাঁকুড়ার বিষ্ণুপুরের 2 নম্বর ওয়ার্ডে বিজেপির নির্বাচনী কার্যালয়ে পতাকা, ফ্লেক্স, ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে ফ্লেক্স ফেস্টুন ছেঁড়ার অভিযোগ বিজেপির। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। যেটা উপরে দলীয় পতাকা টাঙানো হয় প্রথম দিন, সেই পতাকাটাও পাওয়া যাচ্ছে না। সবই পাশের জঙ্গলে পড়ে রয়েছে আর কিছু জিনিস চুরি হয়ে গেছে। এটা অবশ্যই শাসক দলেরই কাজ মনে হচ্ছে, কারণ ওদের তো দেয়ালে পিঠ ঠেকে গেছে। এবারে ওদের পিঠ ঠেকে গেছে, ওদের বুঝে গেছে যে জনগণ আর ওদের সাথে নেই, তখন কি করবে? এবারে এইরকম নোংরামো কাজ চালাচ্ছে। পায়ের মাটি হারিয়ে এখন নাটক করে তৃণমূলকে দোষ দিয়ে যদি ভোট বৈতরণী পার হওয়া যায়। নিজেদের মধ্যে কোন্দল, যে কটা কর্মী আছে, কর্মী তো নেই বিজেপির, যে কটা কর্মী আছে তাদের মধ্যে এত দলাদলি গোষ্ঠীদ্বন্দ্ব, এইসব তারই একটা প্রকাশ। জলপাইগুড়ি ডিসিআরসিতে উত্তেজনা। রেজিস্ট্রেশন না হওয়ায় ক্ষোভ উগরে দিলেন ভোট কর্মীরা। তাদের অভিযোগ, দূর দূরান্তের ভোট কেন্দ্রে যেতে হবে, রেজিস্ট্রেশন না হলে তারা ভোট কেন্দ্রে যেতে পারবেন না। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও রেজিস্ট্রেশন হচ্ছে না, অভিযোগ ভোট কর্মীদের।
থেকে বসে আছি, অ্যাটেন্ডেন্স হচ্ছে না, কিছু অ্যাটেন্ডেন্স হচ্ছে না। কখন এসছে? 8টা। তারপর বসে আছি, খালি 12টার পরে বলছে। তাতে কি অসুবিধা? অ্যাটেন্ডেন্সটা করে তারপর তো ডিউটিটা পড়বে কিনা সেটাও তো বুঝতে পারছি না। সব জায়গায় হচ্ছে, এখানে হচ্ছে না। কিছু লোকের জন্য আজকে একটু দেরি করে অ্যাটাক করা হচ্ছে, সেজন্য একটু চেঁচামেচি হচ্ছে। আমরা তো শুরু করি কাজ, আমরা কাজ করতে এসেছি, কাজ করব, ভালোভাবে কাজ হবে আশা করি। সবাই যদি সহযোগিতা না করে কি করে করবো? বসে আছি, যখন আমি ফার্স্ট পোলিং না পাবো তাহলে কাজটা আমি করতে পারবো না। আগে না, আমার ফার্স্ট পোলিং এ আসবে না।